হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের রসগোল্লা বানিয়ে দেখাবো। টক মিষ্টির সাথে এই মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে এবং মিষ্টিটা নরম তুলতুলে এবং মুখের সাথে মিলিয়ে যাবে। দেখুন কতটা নরম, রসে ভরা। আপনারা এই রেসিপি ফলো করে যদি এই মিষ্টিটা তৈরি করে নেন, এটা আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মিষ্টিটা তৈরি করে নিই। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করছি। হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চিমটি। আপনারা হুবহুব রেসিপি যদি ফলো করেন আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি 1 কাপ গুঁড়া দুধ নেন তাহলে সেই ক্ষেত্রে 3 চিমটি বেকিং পাউডার দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দেখুন গুঁড়া দুধের সাথে এভাবে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মিশানো হয়ে গেছে। এখন একটা ডিম নিয়েছি, নিয়ে অল্প অল্প করে দিয়ে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম ছোট সাইজের নিয়েছি, আর একটা ডিম কিন্তু আমার লাগে না এখানে মাখাতে গেলে। দেখুন এইভাবে নরম করে কিন্তু গুঁড়া দুধটা মাখিয়ে নেবেন। আপনাদের খেয়াল রাখতে হবে, যদি এই গুঁড়া দুধটা শক্ত করে মাখান তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে না, নরম হবে না, শক্ত হয়ে যাবে। দেখুন এভাবে নরম করে আমি মেখে নিয়েছি। আর এখন 5 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন যে গুঁড়া দুধটা মাখিয়ে রেখেছিলাম একেবারে সেট হয়ে গেছে, আর হাতের সাথে কিন্তু লেগে আসছে না। এখন হাতে কিছুটা ঘি নিয়ে এইভাবে গোল গোল করে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা বানানোর সময় খেয়াল রাখবেন মিষ্টিতে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে মিষ্টিটা চিনি শিরার ভিতর দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে আমি গোল গোল করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। বাসায় যদি আপনারা এই টক মিষ্টির সাথে রসগোল্লাটা তৈরি করে নেন, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই মিষ্টিটা। দেখুন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কতটা মিষ্টি হয়েছে। এখন 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 2 কাপ দিয়ে দিচ্ছি পানি, 2টা দিয়ে দিচ্ছি এলাচ, আর কিছুটা দিয়ে দিছি ফুড কালার, 2-3 ফোঁটা এখানে আমি ফুড কালার দিয়ে দিছি। যেহেতু কাঁচা আমের রসগোল্লা এই জন্য ফুড কালারটা দিয়ে দিছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। দেখুন পানিটা কিন্তু ফুটে আসেনি। পানিতে যখন দেখবেন 2-1 ফোঁটা বাবলস এসেছে তখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট এভাবে ফুটিয়ে নেবেন। এবং 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমের পিউরি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আম সিদ্ধ করে মিক্স করে রেখেছিলাম, সেই আমের পিউরিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা সরাসরি কাঁচা আম ব্লেন্ডার করে দেবেন, আমটা সিদ্ধ করে নেবেন, তাহলে মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন মিশিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিট আমি জাল দিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো জাল দিয়ে নিতে হবে। দেখুন 5 মিনিট পরে মিষ্টিগুলো কতটা ফুলেছে এবং নরম তুলতুলে হয়েছে, স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। এখন আমি নামিয়ে নেব। কিছুটা ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব। দেখুন 5 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি, আর মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন রসে ভরা কতটা। মিষ্টিটা 2-1 ঘন্টা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা 10 মিনিট পরে পরিবেশন করতে পারেন। দেখুন কতটা নরম হয়েছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।